মহাকাশ, যেখানে মানুষের কল্পনা ছুঁয়েছে তারারও ওপারে। কিন্তু আজ সেই আকাশের অজস্র তারার ভেতর ছড়িয়ে আছে মানুষের তৈরি আরেক ধরনের জ্যোতি। হাজারো স্যাটেলাইট, 14,000-এরও বেশি স্যাটেলাইট আজ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। কোনোটি আমাদের টিভিতে সিগন্যাল পাঠাচ্ছে, কোনোটি আবহাওয়ার খবর দিচ্ছে, আবার কোনোটিতে ইন্টারনেটের তরঙ্গ ভাসছে। কিন্তু এরই মধ্যে রয়েছে এমন কিছু পুরনো যন্ত্র যেগুলো এখন আর কাজ করে না। তবুও তারা ইতিহাসের সাক্ষী হয়ে ঘুরছে একা, নিঃসঙ্গভাবে কক্ষপথের নীল শূন্যতায়। এই প্রশ্নটাই তুলেছেন মহাকাশ ইতিহাসবিদ ম্যাট বিল। তার বক্তব্য, যদি আমরা প্রাচীন মন্দির, পুরনো জাহাজ কিংবা ডাইনোসরের হাড় সংরক্ষণ করতে পারি, তাহলে মহাকাশের এই পুরনো স্যাটেলাইটগুলোও কি আমাদের ঐতিহ্যের অংশ নয়? ম্যাট বিল এবং তার সহকর্মীরা তাই প্রস্তাব করেছেন এই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্যাটেলাইটগুলোকে একদিন হয়তো পৃথিবীতে ফিরিয়ে আনা উচিত। 1958 সালের মার্চ মাস, স্নায়ুযুদ্ধের উত্তপ্ত সময়। যুক্তরাষ্ট্র আকাশে পাঠায় ছোট্ট এক অ্যালুমিনিয়ামের বল অ্যান্টেনা লাগানো, চকচকে, হালকা। সেই ভ্যানগার্ড 1ই আজ মহাকাশের সবচেয়ে পুরনো মানবসৃষ্ট বস্তু। একসময় সোভিয়েত নেতা ক্রুশ্চেভ ব্যঙ্গ করে একে জাম্বুরা বলেছিলেন, কিন্তু ম্যাট বিলের চোখে সেটিই হল মহাকাশ যুগের সূচনার সোনার মুকুট। এই ছোট্ট স্যাটেলাইটটাই প্রথম জানিয়েছিল আমাদের পৃথিবী পুরোপুরি গোল নয়, বরং বিষুবরেখার চারপাশে খানিকটা ফোলা। 1964 সালের পর থেকে সে নীরব, কিন্তু এখনও সে ঘুরে চলেছে মানব সভ্যতার প্রথম প্রযুক্তিগত স্বপ্নগুলোর মতোই। এমন আরও কিছু স্যাটেলাইট আছে যেগুলোর প্রতিটি ইতিহাসের এক একটা অধ্যায়, যেমন লুনা 1, 1959 সালে উৎক্ষেপণ করা সোভিয়েত মহাকাশযান। এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে সূর্যের কক্ষপথে প্রবেশ করা প্রথম বস্তু। চাঁদে পৌঁছানোর আগেই লক্ষ্যভ্রষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু ইতিহাসে নিজের নাম রেখে গেছে মানুষের প্রথম আর্থ বাইন্ডার হিসেবে। আর আছে পায়োনিয়ার 4, যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশযান, যা পৃথিবীর সীমা ছাড়িয়ে সৌর কক্ষপথে পৌঁছেছিল। যদিও চাঁদের ছবি তুলতে পারেনি, তবুও পৃথিবীর চারপাশে বিকিরণ বলয় সম্পর্কে অমূল্য তথ্য পাঠিয়েছিল। তারপর আসে টিরোস 1, 1960 সালে উৎক্ষেপিত প্রথম আবহাওয়া স্যাটেলাইট। তখন কেউ জানত না এটি কাজ করবে কিনা, কিন্তু টিরোস 1-এর তোলা ছবিতেই প্রথম দেখা গিয়েছিল ঝড়ের মেঘকে মহাকাশ থেকে। আজকের আবহাওয়ার পূর্বাভাসের সূচনা হয়েছিল সেখান থেকেই। আর কে ভুলতে পারে টেলস্টারকে? 1962 সালে উৎক্ষেপিত এই ছোট্ট গোলকই প্রথম আটলান্টিক মহাসাগরের ওপার থেকে টিভি সিগন্যাল পাঠিয়েছিল। তবে দুঃখের বিষয়, মাত্র 7 মাস পরেই একটি পারমাণবিক পরীক্ষার বিকিরণে সেটি নষ্ট হয়ে যায়। তবু আমাদের বৈশ্বিক যোগাযোগের যুগের সূচনা করে দিয়ে গেছে সে। কানাডাও তখন পিছু থাকতে চায়নি। তাদের আলোয়েট 1 1962 সালে উৎক্ষেপিত হয়ে বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার নিয়ে অসংখ্য ডেটা পাঠিয়েছিল। রেকর্ড 10 বছর ধরে চালু থেকেছে এবং কানাডাকে করেছে মহাকাশে প্রবেশ করা তৃতীয় দেশ। এরপর আসে যুক্তরাষ্ট্রের ভেলা 1A ও 1B, যেগুলো মহাকাশে বসে পারমাণবিক বিস্ফোরণের সিগন্যাল শনাক্ত করার দায়িত্বে ছিল। সেই সময় সীমিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির ঠিক পরেই এগুলো উৎক্ষেপণ করা হয়। আরেকটি যুগান্তকারী স্যাটেলাইট ছিল আর্লি বার্ড। 1965 সালে এটি হয়ে ওঠে প্রথম বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট, যা দিনরাত 24 ঘণ্টা সম্প্রচার চালাতে পারত। তার কক্ষপথেই শুরু হয় আমাদের আধুনিক টেলিকম যুগ। ফ্রান্সও পিছিয়ে থাকেনি। তাদের অ্যাস্টেরিক্স ছিল প্রথম ফরাসি স্যাটেলাইট। 1965 সালের নভেম্বর মাসে মহাকাশে যায়। নামটা নিয়েছিল কমিক চরিত্র থেকে, কিন্তু তার মিশন ছিল একেবারেই বাস্তব, ফ্রান্সের মহাকাশ স্বপ্নকে বাস্তব রূপ দেয়া। পায়োনিয়ার 6-এর গল্পটাও অসাধারণ। 1965 সালের ডিসেম্বর মাসে উৎক্ষেপিত হয়ে এটি সৌর বায়ু ও সূর্যের চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে তথ্য পাঠাতে শুরু করে। অবিশ্বাস্য হলেও সত্যি, 90-এর দশক পর্যন্ত সেটি নাসার সঙ্গে যোগাযোগ রেখেছিল। শেষে আছে ভেগা, সোভিয়েত ইউনিয়নের 1984 সালের মিশন, যেখানে বিজ্ঞানীরা রাজনৈতিক বিভাজন ভুলে একসাথে কাজ করেছিলেন।
শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে গিয়ে এটি হ্যালির ধূমকেতুর গ্যাস মেঘে প্রবেশ করেছিল, যেন মানব কৌতূহলের প্রতীক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পুরনো স্যাটেলাইটগুলো কি পৃথিবীতে ফিরিয়ে আনা উচিত? মহাকাশ প্রত্নতত্ত্ববিদ অ্যালিস গোরম্যান বলেন, না, তার মতে এগুলো যেখানে আছে সেখানেই থাকা উচিত। কক্ষপথেই তারা নিরাপদ, অক্ষত ইতিহাসের দলিল হিসেবে। দূর থেকে টেলিস্কোপ বা সেন্সরের মাধ্যমে এগুলোর অধ্যয়ন করা সম্ভব, ধ্বংসের ঝুঁকি ছাড়াই। কিন্তু ম্যাট বিল পাল্টা বলেন, মহাকাশ দিন দিন ভরে যাচ্ছে স্যাটেলাইট আর ধ্বংসাবশেষের ঠাসা। তাহলে কি আমরা আমাদের অতীতের নিদর্শনগুলোকে ধীরে ধীরে হারিয়ে যেতে দেব, নাকি একদিন প্রযুক্তির সাহায্যে ফিরিয়ে আনব তাদের? তবে এগুলোকে ফিরিয়ে আনার মিশন কঠিন, ব্যয়বহুল, তবুও অসম্ভব নয়। আর যদি তা হয়, তাহলে সেটি শুধু মহাকাশ ইতিহাসই নয়, মানুষের নিজের শিকড়ের সন্ধান খোঁজার এক নতুন অধ্যায় হবে।